আসসালামু আলাইকুম, হেদায়েত আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটা আই হোপ প্রতিটা নতুন ফ্রিল্যান্সারদের অনেক বেশি হেল্প করবে। চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার। আজকে আমি নতুন ফ্রিল্যান্সারদের 10টি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করব, যে ভুলগুলোর কারণে 99% ফ্রিল্যান্সার ব্যর্থ হয়। যে ভুলগুলো এড়াতে পারলে আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ে আপনি সঠিক রোড ম্যাপের মধ্য দিয়ে না যেতে পারলে একটা সময় আপনার আগ্রহটা হারিয়ে যাবে, হতাশ হবেন, পরবর্তীতে বারবার কাজ শুরু করেও আবার ছেড়ে দেবেন। ভুল নাম্বার 1, প্রপার স্কিল না শিখে ফ্রিল্যান্সিং শুরু করা। আমাদের মধ্যে অনেকেই আছেন প্রফেশনাল কোনো স্কিল না শিখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে বসেন। সব থেকে বড় ভুল যেটা, অনেকে আমরা কি করি, আগে মার্কেট প্লেস খুলে ফেলি, পরে শিখবো এইটা চিন্তা করি। রিয়েলিটি হচ্ছে ফ্রিল্যান্সিং ইজ নট লটারি। লটারির মতো আপনি ফ্রিল্যান্সিং হঠাৎ করে সাকসেস হতে পারবেন না। ফ্রিল্যান্সিং প্রবলেম সলভিং বিজনেস, এবং প্রবলেমটা যদি আপনি সলভ করতে যান, প্রপার স্কিলটা অর্জন করতে হবে। আপনি যদি মনে করেন ইউটিউবে 5টা ভিডিও দেখে 7 দিনের কোর্স করে 1000 টাকার ওয়ার্কশপ, এগুলা স্কিল না। স্কিল মানে প্র্যাকটিস, কেস স্টাডি, রিয়েল রেজাল্ট। স্কিল ছাড়া ফ্রিল্যান্সিং মানে সমুদ্রে নামা কিন্তু সাঁতার না জানা। তাই আপনি যখন সমুদ্রে নামবেন, আপনাকে সাঁতার জেনেই নামতে হবে। একজন ফ্রিল্যান্সার হিসাবে আমরা সার্ভিস সেল করি। আপনার নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে আপনি যেন যে কোনো ক্লায়েন্টকে কনফিডেন্টলি সার্ভিস প্রোভাইড করতে পারেন। ভুল নাম্বার 2, সব কাজ একসাথে শিখতে যাওয়া। নতুনরা অনেকে ভাবেন ওয়েব ডিজাইন, এসইও, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং সবগুলো একসাথে শিখব। রেজাল্ট কি? আপনি কনফিউশন হয়ে যাবেন, আপনি বার্ন আউট হবেন, জিরো ইনকামে চলে যাবেন। 2026 সালে আপনি যদি চিন্তা করেন অন স্কিল, অন মার্কেট অ্যান্ড অন অফার। ভুল নাম্বার 3, এক্সপেকটেশন হাই, অর্থাৎ মার্কেট প্লেস খুললেই কাজ আসবে ভাবা। এই ধরনের চিন্তা যদি আপনি করে থাকেন, ফাইবার, আপওয়ার্ক, অ্যাকাউন্ট খুললেই কাজ আসবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। রিয়েলিটি হচ্ছে প্রতি 10 লাখ ফ্রিল্যান্সারের জন্য 1 লাখ অ্যাক্টিভ বায়ার আছে। অর্থাৎ মার্কেট প্লেসে আপনি কম্পিটিশন জোনটা কিন্তু অনেক হাই। মার্কেট প্লেস এমন একটা জায়গা, এই জায়গায় আপনি যত নিখুঁতভাবে রিসার্চ করতে পারবেন, আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। মার্কেট প্লেস শুধু অ্যাকাউন্ট খুললেই হবে না, গিগ দিলেই হবে না, অর্থাৎ প্রপোজাল সেন্ড করলে হবে না। আপনি যখন গিগ দেবেন, আপনাকে পারফেক্টলি টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, প্রাইসিং, গিগ ইমেজ রিসার্চ করে তৈরি করতে হবে। আবার প্রপোজাল সেন্ড করতে গেলেও প্রতিটা জব অ্যানালাইসিস করে আপনাকে ডিফারেন্ট কাভার লেটার লিখতে হবে। কপি পেস্ট করে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। ভুল নাম্বার 4, কম দামে কাজ ধরে অভ্যস্ত হওয়া। নতুনরা ভাবে কম দামে কাজ করলে আমাদের রিভিউ আসবে, বাট ট্রুথটা হচ্ছে চিপ ক্লায়েন্ট, প্রবলেম ক্লায়েন্ট। আপনি সবসময় লক্ষ্য করবেন যে ক্লায়েন্টগুলো চিপ ক্লায়েন্ট, এই ক্লায়েন্টগুলো সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। কম দামে কাজ করলে আপনার রেসপেক্ট থাকে না, প্রেশার বেশি থাকে, লং টার্ম লসের সম্ভাবনা থাকে। লো প্রাইস আপনার সব থেকে যে ক্ষতিটা করে, লো প্রাইসে কাজ করলে আপনার কনফিডেন্স সিগন্যালটাও লো হয়ে যায়। সো আপনি সবসময় চেষ্টা করবেন স্টার্ট স্মল। আপনি ছোট প্রজেক্ট দিয়ে কাজ শুরু করেন, বাট নেভার স্টে চিপ। আপনি সস্তায় কোনো কাজ করবেন না। ভুল নাম্বার 5, ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন ইগনোর করা। আমরা অনেকেই মনে করি যে ফ্রিল্যান্সিং আমরা যখন শিখি, আমরা এটা মনে করি গুগল ট্রান্সলেটর আছে, ইংলিশে তেমন একটা ভালো স্কিল প্রয়োজন নাই, কমিউনিকেশন স্কিলটা প্রয়োজন নাই। ক্লায়েন্ট যদি আপনার কথা বুঝতে না পারেন, কোশ্চেন করতে যদি আপনি না জানেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে কখনো ট্রাস্ট করবে না। এইটা ক্লায়েন্ট চায় তার এমন একজন পারফেক্ট পারসন যিনি তার সমস্যার সমাধান সঠিকভাবে দিতে পারবেন। আপনি যদি ফ্লুয়েন্ট লেভেলের ইংলিশটা না জানেন, নো প্রবলেম, বাট ক্লিয়ার ইংলিশ নলেজটা আপনাকে জানতে হবে। কারণ আপনাকে কনফিডেন্ট কমিউনিকেশন করতে গেলে ভালো ইংলিশ স্কিলটা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভুল নাম্বার 6, ক্লায়েন্ট সাইকোলজি না বোঝা। আমরা সবসময় আমাদের নিজেদের টোনে কথা বলি। ক্লায়েন্ট কখনো চায় না আপনার জীবন কাহিনী শুনতে। ক্লায়েন্ট কখনো চায় না আপনি কত কষ্ট করছেন। ক্লায়েন্ট এগুলো কখনো জানতে চাইবে না। ক্লায়েন্ট সবসময় চায় রেজাল্ট, ক্লায়েন্ট সবসময় চায় বেনিফিট। আপনি কখনো এইটা বলতে যাবেন না আমি নতুন ফ্রিল্যান্সার,
এই ধরনের কথা ক্লায়েন্টের সাথে কখনো শেয়ার করবেন না। আপনি সবসময় বলতে পারেন হেল্প বিজনেস ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড সেলস। আমি তার বিজনেসটা কিভাবে গ্রো করব এবং আমি তার বিজনেসটাকে গ্রো করার জন্য কিভাবে তাকে হেল্প করতে পারি। সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টকে প্রায়োরিটি দেওয়ার, ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শোনার পর তারপর তাকে ছোট করে অ্যান্সার দেওয়ার। আননেসেসারি কথা ক্লায়েন্টের সাথে না বলাটাই বেটার। ভুল নাম্বার 7, কন্ট্রাক্ট স্কোপ অ্যান্ড পেমেন্ট ক্লিয়ার না করা। অনেকে নতুন ফ্রিল্যান্সার কাজ শুরু করে, পরে পেমেন্ট নিয়ে ঝামেলা হয়। অলওয়েজ রিমেম্বার, আপনি পেমেন্টের জন্য রিটেন এগ্রিমেন্ট করবেন এবং ক্লিয়ার স্কোপ, মাইলস্টোন পেমেন্ট যদি হয় ওইভাবে আপনি কন্ট্রাক্ট করবেন। ফ্রিল্যান্সিং অন কাইন্ডস অফ বিজনেস, ইমোশন না। ভুল নাম্বার 8, কনসিস্টেন্সি না রাখা। ফ্রিল্যান্সিং আপনি যদি চিন্তা করেন জিমের মতো, এক সপ্তাহ না গেলে বডি হয় না। 7 দিন আপনি কাজ করলেন, 10 দিন গ্যাপ দিলেন, আবার শুরু করলেন, রেজাল্ট ফেল। ডেইলি 2 থেকে 3 ঘন্টা আপনাকে মিনিমাম 6 মান্থ অর্থাৎ 6 মাস আপনাকে মোটামুটিভাবে এই ট্রাইটা আপনাকে করতে হবে এবং একটা টাইম ফিক্সড করে আপনি কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে কাজ করতে হবে। ভুল নাম্বার 9, ফেক গুরু অ্যান্ড শর্টকাট বিশ্বাস করা। আপনারা অনেক বিজ্ঞাপন দেখবেন, 7 দিনই ইনকাম, কপি পেস্ট মেথড, গ্যারান্টি আর্নিং, এই ধরনের যদি আপনারা বিজ্ঞাপন দেখেন এবং এই স্কিলগুলো যদি শেখার ট্রাই করেন, আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন 5 মিনিটে $500, এই ধরনের স্কিল থেকে সবসময় বিরত থাকবেন। এবং বাংলাদেশে যে আইটি সেন্টার বলেন, অনেক মেন্টর আছে, তাদের কথা যদি বলেন, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা ভালো গাইড পায় না, ভালো স্কিলটা ডেভেলপ করতে পারে না, বিকজ তারা নিজেরাই মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস অ্যান্ড রিমোটলি জব করে না বা কাজ করে না, প্রজেক্টের সাথে, লাইভ প্রজেক্টের সাথে ইনভলভ না। যার কারণে বর্তমান সময়ে যারা ফ্রিল্যান্সিং শেখেন অনেক সময় প্রতারিত হন, ভালো স্কিল শিখতে পারেন না, ভালো গাইড পান না। প্রতি 100 জনের মধ্যে 1 থেকে 2% ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারেন না যারা ফ্রিল্যান্সিংটা শেখেন। আপনাকে চিন্তা করতে হবে ফ্রিল্যান্সিংয়ের শর্টকাট কোনো ওয়ে নাই। এখানে আপনাকে টাইম দিতেই হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে সময় দিতে হবে এবং এই সময়টা দিয়েই আপনাকে একজন ভালো ফ্রিল্যান্সার হতে হবে। নাম্বার 10, গিভ আপ টু আর্লি। সব থেকে মারাত্মক ভুল, হাল ছেড়ে দেওয়া। একটা লম্বা টাইম পর আমরা হালটা ছেড়ে দেই, যখন ক্লায়েন্ট পায় না, যখন আমাদের আর্নিং আসে না। ম্যাক্সিমাম সময়ে এই 10টা ভুল নতুন ফ্রিল্যান্সাররা করে থাকে, যার কারণে এই নতুন ফ্রিল্যান্সারগুলো সামনের দিকে যেতে পারে না। আই হোপ এই 10টা ভুল যদি আপনি পারফেক্টলি নিজের সলিউশন করতে পারেন, আপনি দেখবেন নেক্সট আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটা অনেক শুভ হবে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি একটা রোড ম্যাপ নিয়ে ভিডিও করব, যেটার মাধ্যমে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে নিজেকে একজন পারফেক্ট ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করা যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।